বাজারে বিভিন্ন ধরনের কার্যকরী ওষুধ থাকলেও চিকিৎসার পর রোগ ভালো হয় না, অর্থাৎ ফিরে আসে। তখন লোকজন মনে করে যে হয়তো ওষুধ ভালোভাবে কাজ করেনি, কিন্তু এটা বাস্তবে ঠিক নয়। এটা বারবার ফিরে আসার পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে সাধারণ ভুল এবং পুনঃ সংক্রমণ, বা যেটাকে আমরা রিইনফেকশন বলে থাকি। চিকিৎসা বারবার নেওয়ার পরেও চুলকানি ফিরে আসে কেন? খোসপসরা বা স্ক্যাবিসটা কি? এটি অত্যন্ত ত্বকের সংক্রামক রোগ, যা সার্কপ্টিস ক্যামিন এবং মাইট বা পরজীবী দ্বারা হয়ে থাকে। এই মাইট গুলো মানুষের শরীরের উপরের ত্বকে গর্ত করে ডিম পাড়ে এবং চুলকানি সৃষ্টি করে। এটা এতই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। চিকিৎসা করার পরেও ব্যর্থ হওয়ার যে কারণগুলো দায়ী, আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। প্রথমত, আক্রান্ত ব্যক্তির পরিবারের সবাই একসঙ্গে চিকিৎসা গ্রহণ না করা। অনেকে মনে করে যে আক্রান্ত হয়েছে তার চিকিৎসা নিলেই হয়, কিন্তু আসলে বাস্তবিক অর্থে তা নয়। কারণ কি? আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যরা যে মাইট গুলো থাকে, কারণ আপনারা হয়তো মনে করেন যে মাইট থাকলে চুলকানি হতে পারে, কিন্তু না, 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত তার শরীরে কোনো প্রকার উপসর্গ নাও দেখা দিতে পারে। এই কারণেই আক্রান্ত ব্যক্তি ভালো হওয়ার পরেও অন্যান্য সদস্যদের মাধ্যমে পুনরায় সংক্রমিত হতে পারে। তাই পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসা নেওয়া দরকার। ওষুধের সঠিকভাবে ব্যবহার না করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো ওষুধটাকে একদম মুখমণ্ডল বা মাথার নিচ থেকে বা মুখমণ্ডল নিচ থেকে ঘাড় থেকে একদম পুরো শরীরে ব্যবহার করতে হয়। অনেকে দেখা যাচ্ছে কি করে, যেখানে আক্রান্ত হয়েছে আক্রান্ত স্থানে ব্যবহার করে, অন্য জায়গায় ব্যবহার করে না। এতে দেখা যাচ্ছে যে আক্রান্ত স্থান ছাড়া অন্য জায়গায় যে মাইট গুলো থাকে সেইগুলো দ্বারা পুনরায় সংক্রামিত হয়। এই কারণে চিকিৎসা ব্যর্থ হতে পারে। নির্ধারিত সময় পর্যন্ত যে ওষুধটা লাগায় রাখতে হয়, এটাও অনেক সময় সেটা ভুল করা হয়। রোগীরা কি করে, দেখা যায় যে যতক্ষণ রাখার কথা ততক্ষণ না রেখে কিছুক্ষণ পর আবার ধুয়ে ফেলে, এতে আবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। ঔষধের ডোজ বা দ্বিতীয়বার চিকিৎসা না গ্রহণ করা। চিকিৎসা করার পরে দেখা যাচ্ছে যে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয়বার যে ডাক্তারের কাছে আসতে হবে এটা অনেকেই মানে না। কারণ কি? কারণ হচ্ছে যে ওষুধ লাগানোর পর বা খাওয়ার পর উপরের যে ডিমগুলো আছে, মাইটের যে ডিমগুলো থাকে বা ডিম থেকে যে মাইট গুলো থাকে সেগুলো মারা যায়, কিন্তু ভিতরের গুলোকে মারতে একটু সময় লাগে, চাই দ্বিতীয় ডোজটাকে সম্পূর্ণ করতে হয়। এটাও একটা ব্যর্থ হওয়ার কারণ। কাপড় চোপড়, বিছানার চাদর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে হয়। অনেকে কি করে, শুধু আক্রান্ত ব্যক্তির যে কাপড় চোপড় গুলো আছে, বিছানার চাদর গুলো আছে সেগুলো পরিষ্কার করে, কিন্তু পরিবারের বলা হয়েছে যে পরিবারের সবার কাপড় চোপড় একসঙ্গে পরিষ্কার করতে হবে, একই দিনে পরিবারের সবাইকে চিকিৎসার আওতায় আসতে হবে। এই যে না মানা হচ্ছে কিন্তু ব্যর্থতার আর একটা কারণ। চিকিৎসা করার পর পুনরায় ফিরে আসতে পারে, এটা না জানা একটা ব্যর্থতা। কারণ চিকিৎসা করার পর মৃত মাইট গুলো এবং তাদের বংশ বিস্তারের বিরুদ্ধে দেখা যাচ্ছে শরীরের এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। এটা না জানাও একটা ব্যর্থতার কারণ। ভুল রোগ নির্ণয় করে। অনেকে মনে করে চুলকানি হলেই খোসপসরা, না, একজিমা, অ্যালার্জি বিভিন্ন রোগেও কিন্তু চুলকানি হতে পারে। তাই নিজে নিজে চিকিৎসা গ্রহণ করে দোকান থেকে অ্যালার্জির ওষুধ খাওয়া হয়, এতেও কিন্তু ব্যর্থতার আর একটা কারণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন। ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে, আবার দোকানে যাচ্ছি, মানে নিজের ইচ্ছা মতো ওষুধ সেবন করা, এটা চিকিৎসা নেওয়ার পরও ব্যর্থতা বা ব্যর্থ হওয়ার আর একটা কারণ। ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে না চলা। দেখা যাচ্ছে চিকিৎসা নিচ্ছি, কিন্তু যারা ঘনিষ্ঠ ব্যক্তি আছে তাদের সংস্পর্শে থাকতেছি বা তাদের সংস্পর্শে এড়িয়ে চলতেছি না, এটাও চিকিৎসা ব্যর্থ হওয়ার আরেকটি কারণ। ঔষধ ব্যবহারের ক্ষেত্রে কিছু ভুল, যেমন আঙ্গুলের চিপায়, নখের ফাঁকে, কনুইতে, বগলে, নিতম্বে বা যৌনাঙ্গের আশেপাশে যেখানে যেখানে নিতে হয় সব জায়গায় এটা ব্যবহার না করার কারণে দেখা যাচ্ছে চিকিৎসা ব্যর্থ হতে পারে। এবার করণীয় কি হতে পারে? চিকিৎসা করার পরও যদি নতুন নতুন দানা, নতুন নতুন সুড়ঙ্গ দেখা যায়, তাহলে ডাক্তারের কাছে আসতে হবে। পরিবারের মধ্যে যদি নতুন সদস্যদের লক্ষণ দেখা যায়, তাহলেও তাদেরকে নিয়ে চিকিৎসকের পরামর্শে আসতে হবে। শিশু, বৃদ্ধ, বয়স্ক বা যাদের ইমিউনিটি পাওয়ার কমে গেছে এমন ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ত্বকে পুজ, তীব্র ব্যথা, সংক্রমিত হওয়া, বারবার ফিরে আসা, এগুলো হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, চিকিৎসা ব্যর্থ হওয়ার পিছনে শুধু ঔষধের অকার্যকারিতা নয়,
বরং সংক্রমণ, পরিবারের সকল সদস্য একই সঙ্গে চিকিৎসা না করা, ঔষধ ব্যবহারের ভুল, রি-ইনফেকশন বা পূর্ণ সংক্রমণ। মনে রাখবেন, সঠিক নিয়মে চিকিৎসা গ্রহণ করলে, কাপড় চোপড় সঠিকভাবে পরিষ্কার করলে খোসপসরা বা চুলকানিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।